Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to the new lesson with Shafiqul Islam. প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ পার্ট 2 বই থেকে একটি গুরুত্বপূর্ণ স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট এই সম্পূর্ণ স্টোরিটি আমরা পড়ব এবং এই স্টোরি পেজ নং 63 থেকে 68 পর্যন্ত রয়েছে, যেটা তোমরা ইউনিট 6 এ পাবে। So let's move on our video lesson. Our first page number 63. এই পেজে স্টোরিটি ওপেন করা হয়েছে। এটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্টের পার্ট 1। প্রথমে এখানে আমরা কিছু কিওয়ার্ডস দেখছি, তারপর এই পিকচারকে ঘিরে এখানে 3টি কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, তারপর হচ্ছে স্টোরিটার নিচে দেওয়া রয়েছে। তো আমরা পাশের স্লাইডে আজকের এই পেজ সম্পর্কে আমরা শিখব। তো আমরা প্রথমে দেখতেছি কিছু কিওয়ার্ডস দেওয়া রয়েছে, আমরা এগুলি মিনিং জেনে নিচ্ছি। আমরা জানি যে পরীক্ষায় আমাদের প্রথম যে কোশ্চেনটা থাকে এমসিকিউ, এখানে সাধারণত এই সমস্ত ওয়ার্ড থাকে সিনোনিমাস আকারে, বাংলা মিনিং থাকে না। তবু আমরা আমাদের বোঝার স্বার্থে আমরা বাংলা মিনিংটা শিখে নিব। তো ফার্স্ট ওয়ান হচ্ছে সেলফিশ। সেলফিশ হচ্ছে স্বার্থপর, বাংলা মিনিং হচ্ছে স্বার্থপর। সিনোনিম হচ্ছে দুটি আমরা দিয়েছি, প্রথম হচ্ছে সেলফ সেন্টার্ড, অ্যানাদার ইজ হগিশ। সেকেন্ড ওয়ান জায়ান্ট, বাংলা অর্থ হচ্ছে দৈত্য, সিনোনিম হচ্ছে মনস্টার এবং হচ্ছে জিনি। তারপর হচ্ছে গ্রাফ, বাংলা অর্থ হচ্ছে কর্কশ, আর ইংলিশ সিনোনিম হচ্ছে র্যাশ এবং হচ্ছে রুট। তারপর হচ্ছে ট্রেসপাসার, বাংলা অর্থ হচ্ছে অনধিকার প্রবেশকারী, এর ইংরেজি হচ্ছে ইন্ট্রুডার এবং গেট ক্র্যাশার। সো লেটস মুভ অন আওয়ার নেক্সট পয়েন্ট এ অপশনে গিয়ে দেখো এই ছবিটাকে ঘিরে 3টি কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ হু ডু ইউ থিঙ্ক দিস পিপল আর, এই লোকগুলি কারা বলে তুমি মনে করছো? আই থিঙ্ক দিস পিপল আর দ্য মেম্বার্স অফ সীমাস ফ্যামিলি। এই যে নিচে সীমার নাম দেওয়া রয়েছে, আমার মনে হচ্ছে বা আমি মনে করছি এই লোকগুলো হচ্ছে সীমার পরিবারের সদস্য। Another one, where can they be, তারা কোথায় থাকতে পারে বা তারা এখন কোথায় হতে পারে? They can be in the yard in front of their house, তারা এখন তাদের বাড়ির সামনে যে আঙিনা সেখানে হতে পারে বা সেখানে থাকতে পারে। Can you guess what they are doing, তুমি কি গেস করতে পারো, অনুমান করতে পারো তারা কি করছে? They are listening to a story about a selfish giant from Shima's grandfather, তারা সীমার দাদার কাছ থেকে সেলফিশ জায়ান্ট সম্পর্কে একটি স্টোরি শুনছে। বিতে দেখো এই যে বি অপশন দেখো, নাও রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো আমরা টেক্সটে পড়ি, সীমাস গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের যে জমায়েত হয় সেখানে সীমার দাদা সেলফিশ জায়ান্ট সম্পর্কে একটি স্টোরি বলছিলেন। গ্র্যান্ডমা রিফিউজ টু গো টু বেড, দাদিমা ঘুমোতে যাওয়ার কথা অস্বীকার করলেন। শি ফরগট হার ব্যাক পেইন, তার যে পিঠে ব্যথা ছিল সেটা তিনি ভুলে গেলেন, অর্থাৎ তিনি গল্প শোনার লোভে তার পিঠের ব্যথা ভুলে গেলেন। স্টোরি স্টার্ট করো। দ্য সেলফিশ জায়ান্ট, ইট ওয়াজ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার। বলতে এটা নরম ঘাসের একটি সুন্দর বাগান ছিল, এখানে সেখানে ঘাসের উপর সুন্দর সুন্দর ফুলের গাছ বা ফুল দাঁড়িয়েছিল। অলসো দেয়ার ওয়ার ফ্রুট ট্রিজ অ্যান্ড অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে ফলের গাছও ছিল। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, একদিন দৈত্য ফিরে আসলো। হি ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইন আ ডিস্টেন্ট ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ দেম ফর 7 years, সে দূরে কোথাও তার বন্ধুর কাছে গিয়েছিল এবং সেখানে সে 7 বছর থেকেছিল। When he arrived, he saw children playing in his garden, যখন সে আসলো দেখলো
বাচ্চারা তার বাগানে খেলছিল। What are you doing here? cried the giant in a very gruff voice. মানে খুব কর্কশ কণ্ঠে সে চিল্লায় বলল, এখানে কি করছে, এখানে কি হচ্ছে, এখানে কি করছো? The children ran away. বাচ্চারা ভয়ে কি করলো, দৌড়ে পালিয়ে গেল। তো আমরা কোয়েশ্চেন্স গুলো দেখি। Where was the giant for 7 years? 7 বছর ধরে জায়ান্ট কোথায় ছিল? সেকেন্ড ওয়ান হচ্ছে why did the children run away? বাচ্চারা কেন দৌড়ে পালিয়েছিল? থার্ড ওয়ান হচ্ছে why did the giant make a high wall around the garden? এটা তোমরা পেজে পরের পেজে পাবা, 64 পেজে পাবা যে কেন জায়ান্ট বাগানের চারদিকে একটা উঁচু দেয়াল তৈরি করে দিয়েছিলেন। আর 4 হচ্ছে what was inscribed in the notice board? তিনি যেটা নোটিশ দিয়েছিলেন, জায়ান্টের নোটিশ দিয়েছিল, সেই নোটিশ বোর্ডে কি লেখা ছিল? সো লেটস মুভ অন পেজ নং 64। গল্পের বাক্যাংশ দেখো। এভরি আফটারনুন দ্য চিলড্রেন কেম ব্যাক ফ্রম স্কুল অ্যান্ড ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন। প্রতিদিন বাচ্চারা স্কুল থেকে ফিরে বিকালবেলা তারা সেই জায়ান্টের বাগানে যেত এবং সেখানে তারা গিয়ে খেলতো। এটা তাদের আগের অভ্যাস যে ছিল সেটা বোঝাচ্ছে। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন। সে বলছে, এই যে সে বলছে যে আমার বাগান তো আমার বাগান। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট? কেউ কি এটা বুঝতে পারে? অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি এলস টু প্লে ইন ইট। এবং আমি এখানে কাউকেই খেলতে অ্যালাউ করব না। সো হি বিল্ড আ হাই ওয়াল অল রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড পুট আপ এ নোটিস। সে কি করলো, উচ্চ দেওয়াল নির্মাণ করলো এবং একটা নোটিশ লাগিয়ে দিল, ট্রেসপ্যাসার্স উইল বি পানিশড। অর্থাৎ অনধিকার প্রবেশকারী যারা, তাদেরকে শাস্তি পেতে হবে বা শাস্তি দেওয়া হবে। এরপর আমরা যে গল্পটা পড়লাম এখান থেকে সি আর ডি তে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে হাউ ডু ইউ নো দ্যাট দ্য জায়ান্ট ইজ সেলফিশ? কি করে তুমি জানো বা বুঝলে যে জায়ান্টটা আসলে সেলফিশ? আর বি হচ্ছে হ্যাভ ইউ এভার সিন এনি গার্ডেন অর পার্ক? তুমি কি কখনো কোনো বাগান বা কোনো পার্ক দেখেছো? ওয়্যার ইজ ইট? এটা কোথায়? ডেসক্রাইব ইট ইউজিং দ্য ফলোয়িং ক্লুজ। নিচের ক্লুগুলি ফলো করে এটা ব্যাখ্যা করো। আমরা ট্রাই করি। আমাদের স্লাইডে দেখো, আমরা প্রথমে সি এর অ্যান্সারগুলো দেখতেছি। সি হচ্ছে আফটার রিডিং দ্য প্যাজেস অ্যাবাউট দ্য সেলফিশ জায়ান্ট আই কাম টু নো দ্যাট দ্য জায়ান্ট ইজ রিয়েলি সেলফিশ বিকজ it does not allow the children to play in his garden. অর্থাৎ আমরা বুঝলাম যে ওই বেটা আসলেই অনেক সেলফিশ ছিল, কারণ সে বাচ্চাদেরকে তার বাগানের ভেতরে খেলতে দিত না। ডি দেখো, ডিতে রয়েছে যে হ্যাভ ইউ এভার সিন এনি গার্ডেন অর পার্ক? তুমি কি গার্ডেন বা পার্ক দেখেছো? আমরা পার্ক নিয়ে লিখেছি। ইয়েস, আই হ্যাভ সিন আ বিউটিফুল পার্ক জাস্ট অপোজিট মাই স্কুল। আমরা আমাদের স্কুলের পাশে যে পার্ক রয়েছে আমরা সেটাই নিয়ে লিখছি। ইট ইজ ইন সেক্টর 7। এতে বলছে এটা কোথায়? ইট ইজ সেক্টর 7। ইটস রিয়েলি বিগ ইন সাইজ। এই যে বড় কিনা বলছে আর কি, বিগ ইন সাইজ। দেয়ার আর সো মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য পার্ক। এই যে বলছে এখানে ফুলের গাছ বা ফলের গাছ রয়েছে কিনা। এখানে আসলে ফলের গাছ নাই, উল্লেখ করি নাই। দেয়ার আর সো মেনি ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার প্ল্যান্টস ইন দ্য পার্ক। দেয়ার ইজ এ প্লে কর্নার ফর দ্য কিডস। এই যে বলছে প্লে কর্নার আছে কিনা। হ্যাঁ, আছে আমাদের। It has also many concrete chairs for the adults. তোমরা পার্কের ভেতরে দেখবা যে কনক্রিটে তৈরি কিছু চেয়ার রয়েছে, সিমেন্টের কিছু চেয়ার রয়েছে যেখানে বয়স্ক ব্যক্তিরা বসতে পারেন। It has some nice walkways for walking. এর কিছু হাঁটার জন্য কিছু ওয়াকওয়েও রয়েছে। সো আমরা আমাদের জায়ান্ট এর পরের পার্ট আমরা যাচ্ছি। এখানে কিছু কিওয়ার্ডস, মাত্র একটি কিওয়ার্ড দেওয়া আছে ক্যাসেল, কিন্তু আমরা এই স্টোরিতে বেশ কয়েকটি ওয়ার্ড পেয়েছি যেগুলো আমরা বাংলা জানলেও হয়তো ইংলিশ যেটা অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড আমরা নাও জানতে পারি। তো চলো দেখে নিচ্ছি। ক্যাসেল, প্রথম হচ্ছে ক্যাসেল, মানে কি আমরা কি এটাকে ক্যাস্টেল বলি? আসলে ক্যাস্টেল হচ্ছে ক্যাসেল। বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ বা দুর্গ। ইংলিশ হচ্ছে ফোর্ট অথবা প্যালেস, নট প্লেস, প্যালেস। সেকেন্ড ওয়ান দেখো, ব্লুজম, ফোটা অর্থাৎ প্রস্ফুটিত হওয়া। ব্লুম, অ্যাপিয়ার।
অ্যাপিয়ার সাধারণত ফুল ফুটে বেরিয়ে আসা, আবির্ভাব হওয়া বোঝায়। সেকেন্ড ওয়ান স্টিল, সরি থার্ড ওয়ান স্টিল, এখনো, ইয়েট, ইভেন নাও। ক্রাউডেড, ক্রাউডেড নয়, ক্রাউডেড, জনাকীর্ণ, বাংলা অর্থ জনাকীর্ণ, সিনোনিম হচ্ছে পপুলাস, কনজেস্টেড। তারপর দেখো লাইফলেস, প্রাণহীন, ডেড অথবা লেট। এই লেট অর্থ হচ্ছে প্রয়াত, প্রয়াত বলতে যিনি মারা গিয়েছেন তাকে নিয়ে কোনো কথা বললে প্রয়াত বলা হয়। অ্যানাদার ওয়ান ইজ বিজি, বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত, ইংলিশ হচ্ছে এনগেজড আর হচ্ছে অকুপাইড। তো এবার আমরা এই যে স্টোরিটা এটা আমরা পড়বো, দেখবো কি লেখা রয়েছে। নাও রিড দ্য স্টোরি কেয়ারফুলি, দেন রাইট ট্রু অর ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার। স্টোরি একটা অংশ পরের পেজে অর্থাৎ 65 পেজে রয়েছে। তো পুরো স্টোরি পড়ার পরে তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো, ট্রু ফলসগুলো নির্ণয় করবে ইনশাআল্লাহ। দেখো প্রথম হচ্ছে দ্য রোডস ওয়ার বিজি অ্যান্ড ক্রাউডেড, রাস্তা ছিল খুবই ব্যস্ত এবং ক্রাউডেড। তারপর হচ্ছে আফটার স্কুল দে ওয়েন্ট নোহোয়্যার, স্কুলের পরে তারা কোথাও যেত না। ইট ওয়াজ স্প্রিং ইন জায়ান্টস গার্ডেন অ্যাজ ওয়েল, বলা হয়েছে যে জায়ান্টের যে বাগান সেখানেও বসন্ত এসেছিল। দ্বিতীয় হচ্ছে দিস ইয়ার দি স্প্রিং কেম লিটল লেট, এই বছর বসন্ত কিছুটা দেরি করে এসেছিল। ইতে হচ্ছে জায়ান্ট হোপস দেয়ার উইল বি আ চেঞ্জ ইন দ্য ওয়েদার, এটা পরে পেজে রয়েছে যে জায়ান্ট আশা করছে যে হয়তো আবহাওয়ার কোনো পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়ে থাকতে পারে। লেটস মুভ অন আওয়ার পেজ নাও 65। আমাদের স্ট্রিটের বাকি অংশ এখানে রয়েছে, তো স্ট্রিটটা মনোযোগ দিয়ে পড়ো। তারপর দেখো এখানে বি আর সি দুটো অপশন রয়েছে, এখানে কিছু কাজ রয়েছে আর কি। সো আমরা আমাদের নেক্সট স্লাইডে দেখি। প্রথমে বি এর অ্যান্সার দেখো, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার্স টু দিস কোশ্চেন। এই গ্রুপে আলোচনা করো স্টোরি নিয়ে এবং নিচে প্রশ্নের উত্তর দাও। কি বলছে, হোয়াট হ্যাপেন্স ইন এ গার্ডেন ইন উইন্টার, কোশ্চেনটা খেয়াল করো, হ্যাপেন্স নট হ্যাপেন্ড, হ্যাপেন্স কি ঘটে থাকে উইন্টারে। আমি লিখেছি ইন উইন্টার আ গার্ডেন ইউজুয়ালি টেক্স গ্লুমি লুক, উইন্টারে অর্থাৎ শীতের সময় বাগান সাধারণত একটা গ্লুমি মানে বিষণ্ণ একটা ভাব সে ধারণ করে। ডিউরিং দ্য নাইট, রাত্রিবেলা, ডি ড্রপস অন লিভস, গাছের পাতায় শিশির পড়ে। কোল্ড এয়ার ব্লোস, ঠান্ডা বাতাস বয়। ট্রিজ লুক লাইক স্কেলিটন উইদাউট দেয়ার লিভস, গাছগুলো অনেকটা কঙ্কালের মতোই মনে হয় তাদের পাতা না থাকায়। আমরা সি দেখব, সিতে বলেছে সাপোজ ইউ আর ওয়ান অফ দ্য চিলড্রেন হু ওয়ার নট অ্যালাউড টু প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন ইন দিস সিচুয়েশন। ধরে নাও তুমি এই সিচুয়েশনে ওই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে একজন যাদেরকে জায়ান্ট তার বাগানে অ্যালাউ করেনি খেলতে। তো প্রথম প্রশ্ন বলছে হোয়াট উড ইউ লাইক টু টেল দ্য জায়ান্ট, তুমি জায়ান্টকে কি বলতে। আমি লিখেছি আই উড লাইক টু রিকোয়েস্ট, আসলে যেহেতু সে দৈত্য তাকে রিকোয়েস্ট করা ছাড়া তার কিছু করার নেই। আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য জায়ান্ট টু অ্যালাউ মি এন্টারিং অ্যান্ড প্লেইং ইনসাইড হিজ বিউটিফুল গার্ডেন, আর সেদিন আমাকে বাগানে প্রবেশ করতে এবং খেলতে যেন আমাকে অনুমতি দেয়, সেই দিন আমি তাকে কি করবো, আমি তাকে রিকোয়েস্ট করতাম। সেকেন্ড ওয়ান দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য জায়ান্ট উড টেল ইউ, জায়ান্ট তোমাকে কি বলতো, তোমার কি মনে হচ্ছে, আসলে এটা কল্পিত সবকিছু। আই থিঙ্ক দ্য জায়ান্ট উড টেল মি, যেহেতু সে জায়ান্ট সে তো কাউকে পরোয়া করে না, সে কি বলতো, লুক অ্যাট দ্য নোটিস বোর্ড, ওই যে দেখো নোটিস বোর্ড দেওয়া আছে ওইটার দিকে তাকাও, রিড দ্য ইনস্ক্রিপশন, দেখো এখানে কি লেখা রয়েছে, অ্যান্ড গেট আউট ফ্রম হিয়ার রাইট নাও, এবং এখন এখান থেকে ভাগো। এবার আমরা সেলফিড জায়ান্টের পার্ট 3 থেকে কিওয়ার্ডস দেখব। এখানে 3টি কিওয়ার্ডস দেওয়া আছে, পারফিউম, সাইড আর হচ্ছে টুইটার। তো আমরা আরো কিছু ওয়ার্ড পেয়েছি পূর্বের মতোই, যেটা আমরা বাংলা জানি কিন্তু ইংলিশ সিনোনিম নাও জানতে পারি। চলো শিখে নিচ্ছি। পারফিউম সুগন্ধ, অ্যারোমা স্মেল, সাইট দৃশ্য, সিন ভিউ, টুইটার কিচিরমিচির করা, ক্রিপ অথবা চিপ, ডিলিশিয়াস সুমধুর,
যদি সুস্বাদু হয়, কিন্তু আমাদের এই গল্পে এই যে ডিলিশিয়াস, এটা হচ্ছে সুমধুর, কারণ ডিলিশিয়াস একটা মিউজিক ছিল। প্লিজেন্ট, প্লেটেবল, জেন্টলি, আলতো করে, আদর করে, সফটলি, স্মুথলি, ডিলাইটেড, আনন্দিত, প্লিজড, হ্যাপি, ক্রিপ, হামাগুড়ি দেওয়া, টিপটো অথবা ক্রল। Now read the text attentively and answer the questions next page. এই যে স্টোরি, এটা ভালো করে পড়ার পরে পরের পেজে কি করে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা স্টোরি একটু পড়ে নিই। One morning the giant was lying awake in bed when he heard some lovely music. যখন সে একদিন তার বিছানায় শুয়েছিল, কিন্তু সে জাগ্রত ছিল, হঠাৎ সে একটা চমৎকার একটা মিউজিক সে শুনলো। It was so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এটা এত সুমধুর ছিল, সে ভেবেছিল নিশ্চয়ই সেই দেশের রাজার যে মিউজিশিয়ান যারা আছে আর কি, অর্থাৎ যারা গান গায়, যারা সঙ্গীতজ্ঞ যারা রয়েছে, হয়তো তার বাড়ি পাশ দিয়ে যাচ্ছে। বাট ইন ফ্যাক্ট ইট ওয়াজ অনলি আ লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো। কিন্তু এটা হলো ছোট্ট একটা পাখি, যে তার জানলার বাইরে গান গাচ্ছিল। দেন দ্য নর্থ উইন্ড স্টপড। হঠাৎ করে তখন কি হলো, উত্তরের যে হিমেল হাওয়া সেটা থেমে গেল। অ্যান্ড এ ডিলিশিয়াস পারফিউম কেম টু হিম। এবং তার কাছে একটা সুস্বাদু নয়, যে দেখো এখানে আমরা বলেছিলাম সুমধুর একটা সুগন্ধ তার কাছে আসলো। চলো গল্প শেষ করে দিই আমরা। থ্রু দ্য কি বলছে সে, থ্রু দ্য ওপেন উইন্ডো, উন্মুক্ত জানালা দিয়ে দেখলো, আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট। ওই বলতেছে যে আমি বিশ্বাস করি অবশেষে বসন্ত আসছে। সেটা জায়ান্ট, হি জাম্পড আউট অফ বেড অ্যান্ড লুকড আউট। সে তার বিছানা থেকে লাফ দিয়ে নামলো এবং বাইরের দিকে তাকালো। হোয়াট ডিড হি সি? সে কি দেখলো? হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। সে একটা সবচেয়ে আশ্চর্যজনক একটা দৃশ্য সে দেখলো। থ্রু আ লিটল হোল in the wall the children crept in and they were sitting in the branches of the tree. ওয়ালের কোন একটা অংশে ছোট্ট একটা গর্তের মতো ছিল আর কি, সেটা দিয়ে বাচ্চারা হামাগুড়ি দিয়ে আসছে এবং গাছের শাখায় বা ডালপালায় তারা এসে বসছে। ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ এ লিটল চাইল্ড। প্রত্যেকটা গাছেই একটি করে ছোট শিশু ছিল। and the tree were so delighted to have the children back again that they covered themselves with blossoms. গাছগুলি এতটা খুশি হয়েছিল তাদের ফিরে আসা দেখে যে তারা মুহূর্তেই ফুল দিয়ে তাদের নিজেদেরকে শোভিত করলো। দে ওয়ার ওয়েভিং দেয়ার আর্মস জেন্টলি। মনে হচ্ছিল গাছগুলো যেন তাদের পত্রপল্লব বা শাখা প্রশাখা কি করতে আলতো করে দোলাচ্ছে। অ্যাবাউট দ্য চিলড্রেন্স হেড, বাচ্চাদের মাথার উপর। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট, পাখিরা গান গাইতেছিল। অ্যান্ড টুইটারিং ডিলাইটলি, এবং আনন্দের সাথে উৎফুল্ল চিত্তে কিচিরমিচির করছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু দ্য গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং। ঘাসের ফাঁকগুলি মনে হচ্ছিল যে ফুলগুলো হাসছিল। বাট ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন ইট ওয়াজ স্টিল উইন্টার। কিন্তু বাগানে কোনো একটা পাশে, কোনো একটা কোণায় তখনও শীত ছিল, অর্থাৎ তখনও জড়তা ছিল। There under a tree a little boy was standing alone crying. এখানে ছোট্ট একটা শিশু গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কাঁদছিল। He was so small that he could not reach up to the branches of the tree. সে এতটাই ছোট ছিল যে সে গাছের ডালে বা শাখায় উঠতে পারছিল না। The poor tree was still covered with snow. সেই গাছটিও, সে বেচারা গাছটিও মনে হচ্ছে যে তুষার দিয়ে ঢাকা ছিল। And the north wind was blowing above it. আর মনে হচ্ছিল যে এর উপর দিয়ে তখনও উত্তরের হিমেল হাওয়া বইছিল। তো আমরা এবার আমাদের পরের স্লাইডে, নেক্সট স্লাইডে গিয়ে আমরা এখান এই বি আর সি এই দুটো অপশনের আমরা অ্যান্সারগুলো শিখবো। তো প্রথম হচ্ছে ম্যাচিং। দেখো এখানে চারটি ওয়ার্ড, এই চারটে সিনোনিমাস ওয়ার্ড বা মিনিং এখানে দিয়ে দেওয়া রয়েছে, আমরা ম্যাচিং করি। ফার্স্ট হচ্ছে এ প্লাস হচ্ছে সি, অ্যাওয়েক, জেগে থাকা। দেখো নট স্লিপিং, অর্থাৎ না ঘুমানো আর কি। দুই হচ্ছে পারফিউম,
যার সাথে ম্যাচ করবে হচ্ছে এ, সুইট স্মেল, মিষ্টি সুগন্ধ, মিষ্টি গন্ধ। তারপর হচ্ছে সাইট, দৃষ্টি, থিংস অর অবজেক্টস দ্যাট ইউ সি, জিনিস বা কোনো বস্তু যা তুমি দেখো। 4 হচ্ছে টুইটার, সিং ইন আ ডিলাইটফুল ভয়েস, অর্থাৎ মিষ্টি সুরে, কণ্ঠস্বরে গাওয়া, অর্থাৎ গান গাওয়া, গান করা। সিতে দেখো এখানে 3টি কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, আমরা অ্যান্সারটা শিখব। ফার্স্ট ওয়ান ইজ ওয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়ান্টস ক্যাসল, কেন ছোট্ট পাখিটি জায়ান্টের দুর্গের বাইরে গান গাচ্ছিল, বাইরে কেন গান গাচ্ছিল? The little bird was singing outside the window of the giant's castle because it tried to inform him that the spring came at last in his garden, অর্থাৎ এর বাইরে গান গাচ্ছিল এই জন্যই সে তাকে জানাতে এসেছে অবশেষে তারও বাগানে বা তার বাগানে বসন্ত এসেছে। সেকেন্ড ওয়ান দেখো, হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন ওয়েন দ্য স্প্রিং কেম অ্যাট লাস্ট, বাগানের কি হলো যখন সেখানে বসন্ত আসলো? When the spring came at last, the garden took a festive look, যখন বাগানে বসন্ত আসলো বাগানের জন্য একটা উৎসব ভাব সে নিল আর কি, উৎসব লুক চলে আসলো আর কি, একটা উৎসব মুখর পরিবেশ চলে আসলো। Trees covered themselves with blossoms, গাছগুলো ফুল দ্বারা শোভিত হলো বা ফুল দ্বারা ঢেকে গেল। They were waving their arms gently above the children's heads, তারা তাদের শাখা পল্লবগুলো আলতো করে বাচ্চাদের মাথার উপর দোল খাওয়াচ্ছিল বা শুয়ে দিচ্ছিল বা নাড়াচ্ছিল। বার্ডস আর ফ্লাইং অ্যান্ড টুইটারিং হ্যাপিলি, পাখিগুলো উঠছিল এবং আনন্দে টুইট অর্থাৎ কিচিমিচি করছিল। লাস্ট ওয়ান দেখো, ওয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার, হোয়াট হ্যাপেন দেয়ার, কেন বাগানে একটা কোণায় তখনও উইন্টার ছিল, কি ঘটলো? One corner of the garden was still in winter because a little boy was standing alone crying there under a tree. He was so small that he couldn't climb up the branches of the tree. Let's move on the next page, page number 67. Self-represent part 4. এখানেও কিছু কি ওয়ার্ডস দেওয়া রয়েছে, তারপর একটা স্টোরি দেওয়া আছে আর কি। আমরা দেখি, প্রথমে আমরা কি ওয়ার্ডস গুলো পূর্বের মতো দেখে নিব। ফার্স্ট ওয়ান হচ্ছে ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড ভীত, স্কেয়ার্ড, অ্যাফ্রাইড। তারপর স্ট্রেস আউট অর্থাৎ সরিয়ে দেওয়া বা প্রসারিত করা, এক্সটেন্ডেড, ওয়াইডেন। তারপর হচ্ছে নক ডাউন, গুড়িয়ে ফেলা, গুড়িয়ে দেওয়া, ভেঙে গুড়িয়ে ফেলা, একদম ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়া। ফুল ডাউন আর ডিস্ট্রয়। ফ্লিং হচ্ছে নিক্ষেপ করা, সাধারণত এখানে নিক্ষেপ নয়, এখানে হচ্ছে হাত ছোড়া বোঝাচ্ছে আর কি। থ্রো, ক্যাস্ট আর স্ক্যারার। তারপর হচ্ছে কোয়াইটলি, শান্তভাবে, কিন্তু এইখানে হবে চুপি চুপি, নীরবে, সাইলেন্টলি, কামলি। উইকড, দুষ্টু, এবল, ব্যাড। কুইকলি, দ্রুত, ফাস্ট, প্রম্পটলি। হিউজ, বিশাল, জাইগ্যান্টিক অথবা হচ্ছে ভাস্ট। তো তোমরা তোমাদের বই থেকে এই স্টোরিটাই খুব মনোযোগ দিয়ে পড়ো। এটা পড়ার পর আমরা পরের পেজে গিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার করব। সো আমরা কোশ্চেন্সগুলো দেখি এবং পাশের স্লাইডে আমরা অ্যান্সারগুলো শিখব। প্রথমে দেখো, ওয়াই ডিড দ্য জায়ান্ট ফিল সরি, কেন জায়ান্ট সরি ফিল করতো, অর্থাৎ সে কেন দুঃখ পেয়েছিল? অ্যান্সার দেখো, দ্য জায়ান্ট ফেল্ট সরি বিকজ he saw that the spring did not come to his garden as he drove the children from there. অর্থাৎ সে দুঃখ বোধ করলো এই জন্য যে তার বাগানে এখনো স্প্রিং মানে বসন্ত আসেনি, যেহেতু সে বাচ্চাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেকেন্ড ওয়ান দেখো, when did the garden become winter again, কখন বাগানে আবারও শীত নেমে আসলো, অর্থাৎ বাগানে আবারও জড়তা দেখা দিল। When the children saw the giant coming into the garden, they became frightened and ran away. যখন বাচ্চারা দেখলো যে জায়ান্ট আসতেছে তার বাগানে, তারা কি করলো? ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। Then the garden became winter again. তখন বাগানে আবারও কি শীত চলে আসলো, অর্থাৎ জড়তা চলে আসলো। তারপর দেখো, why didn't the little boy ran away, ছোট্ট বালকটি কেন দৌড় দিতে পারেনি?
The little boy didn't run away because his eyes were full of tears and so he could not see the giant coming. অর্থাৎ সে যে ভয় পেয়ে কান্না করেছিল এই জন্য তার চোখ দুটো পানিতে ভরা ছিল এবং এই কারণে সে জায়ান্ট যে আসছে সেটা সে দেখতে পারেনি, আর এই জন্য সে দৌড়ে পালাতে পারেনি। ফোর্থ দেখো, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য জায়ান্ট পুট দ্য লিটল বয় আপ ইনটু দ্য ট্রি। কি ঘটলো যখন জায়ান্ট সেই ছোট্ট বালকটিকে গাছের উপরে উঠিয়ে দিল। ফোর্থ দেখো, ওয়েন দ্য জায়ান্ট পুট দ্য লিটল বয় আপ ইনটু দ্য ট্রি ইট অ্যাট ওয়ান্স ব্রোক ইনটু ব্লুজুম। অর্থাৎ এটা মানে শিশুটিকে এই গাছে উঠে দেওয়ার পরপরই মনে হচ্ছে সাথে সাথে গাছটা কি হলো, ফুলে শোভিত হয়ে গেল। দেন দ্য বার্ডস কেম অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং অন ইট। তারপর সেখানে ওই গাছের উপর পাখি আসলো এবং গান গাইতে শুরু করলো। 5 দেখবো আমরা। 5 রয়েছে, ওয়াই ডিড দ্য আদার চিলড্রেন থিঙ্ক দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নো লঙ্গার উইকড। বাকি শিশুদের কেন মনে হলো যে দৈত্য আদতে আর দুষ্টু নেই? আনসার দেখবো আমরা। দ্য আদার চিলড্রেন থট দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নো লঙ্গার উইকড। বাকি শিশুরা ভাবলো যে জায়ান্ট আর দুষ্টু নেই। As he put the little boy up into the tree and the little boy also kissed the giant. যেহেতু সে শিশুটিকে আদর করে গাছে উঠিয়ে দিল এবং শিশুটিও তাকে আদর করে চুমু এঁকে দিল, এই জন্য তারা ভাবলো যে জায়ান্ট আর উইক নয়। 6 দেখবো আমরা। হোয়াট হ্যাপেন ওয়েন দ্য চিলড্রেন কেম ব্যাক ইনটু দ্য গার্ডেন। কি ঘটলো যখন ছেলেমেয়েরা আবারও বাগানে ফিরে আসলো? When the children came into the garden, it took a festive look. Trees covered themselves with blossoms. They were waving their arms gently above the children's heads. Birds were flying and twittering happily. আমরা এই সম্পর্কে পূর্বে পড়েছি, ঠিক আগেরটির মধ্যে একটু মিলিয়ে নাও। Last one, number 7. Why was the giant's garden the most beautiful garden in the country? কেন জায়ান্টের বাগানটাই ওই দেশের সবচেয়ে সুন্দর বাগান? The giant's garden was the most beautiful garden in the country because it was a lovely garden with soft green grass. It was full of beautiful flowers. Also, there were lots of fruit trees around the garden. Above all, children could play there easily. আমরা বুঝলাম যে এটা আসলে কেন ওই দেশের সেরা বাগান ছিল, কারণ এটাতে সফট গ্রিন গ্রাস ছিল, তারপর হচ্ছে এখানে এটাতে ফুল গাছে ভরপুর ছিল, তারপর হচ্ছে এখানে চারপাশে অনেক ফলের বাগানও ফলের গাছও ছিল। সর্বোপরি এই বাগানে তখন বাচ্চারা খেলতে পারতো, আর এই কারণে সবচেয়ে সেরা বাগান। আমরা সিতে যাব। সিতে দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, একটা গ্যাপস আছে দেখো। তো এখানে কিছু ওয়ার্ড আছে, ফ্লিং, স্মাইল, সিট, স্ট্রেচ আউট, ফ্রাইটেন, ফিল সরি। বলা হয়েছে fill in the blanks with the right form of the verbs given in the box. এবার খেয়াল করো যে ইংলিশ গ্রামারের একটা টপিক রাইট ফর্ম ভার্ব এখানে চলে আসছে। তো yesterday I made a 6-foot man in the lift of our office. গতকাল আমি আমাদের অফিসের যে লিফটে সেখানে 6 ফুট উচ্চতার একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। I was a little frightened. যেহেতু অনেক লম্বা লোক কাজে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। But he stretched out a hand. কিন্তু সে তার একটা হাত বাড়িয়ে দিল বা হাত প্রসারিত করে দিল, and said hello, এবং সে আমাকে হ্যালো বলল। I too flung mine. মানে আমিও, মাইন মানে আমার হাতগুলো আর কি, আমার হাত, মাইন মানে মাই হ্যান্ড, মাইন, হ্যাঁ, অর্থাৎ আমিও আমার হাত তার দিকে কি করলাম, বাড়ালাম, প্রসারিত করলাম। অ্যান্ড উই শুক হ্যান্ডস, এবং আমরা হ্যান্ডশেক করলাম। দেন হি স্মাইলড, তারপর তিনি একটু মিষ্টি করে হাসলেন। অ্যান্ড ওয়েন্ট টুয়ার্ডস দ্য ম্যানেজার্স অফিস, এবং সে ম্যানেজারের যে অফিস সেদিকে যাচ্ছিলেন। তারপর দেখো স্মাইলিংলি ওপেন দ্য ডোর, অর্থাৎ হেসে হেসেই তিনি কি করলেন, এই স্মাইল থেকে স্মাইলিংলি সে কি করলেন, দরজাটা ওপেন করলেন আর কি। অথবা তোমার এখানে উইথ স্মাইল দিতে পারো, যে উইথ স্মাইল। আচ্ছা, অ্যান্ড স্যাট, এই যে সিট ছিল, সিট, অ্যান্ড স্যাট অন দ্য ম্যানেজার্স চেয়ার, এবং সে ম্যানেজারের চেয়ারেই বসলো।
হি ওয়াজ আওয়ার নিউ ম্যানেজার, তিনি ছিলেন আমাদের নতুন ম্যানেজার। আই ওয়েন্ট ইনসাইড অ্যান্ড সেড, আমি ভিতরে গেলাম এবং বললাম ফরগিভ মি স্যার, আমাকে মাফ করবেন স্যার। আই ডিড নট নো, আমি আপনার চিনতে পারিনি। আই রিয়েলি ফিল সরি, এখানে ফেল দ্বারা ফিল দিয়েছি, কারণ যেহেতু এটা একটা কোটেশনের মধ্যে রয়েছে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, কাজে এটা প্রেজেন্ট ফর্মে ইনডিফিনিট ফর্মেই হবে। সো আশা করি আজকের ভিডিও লেসনটি দেখার পর তোমাদের সেলফের জায়ান্ট নিয়ে যত প্রশ্ন ছিল তার কিছুটা হলেও লাঘব হবে ইনশাল্লাহ। তো নিজেরা নিয়মিত পড়াশোনা করো, আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো। স্কুল থেকে প্রত্যেক শিক্ষক স্ব বিষয়ে তাদের ভিডিও ক্লাস দিচ্ছেন, অনলাইন ক্লাস দিচ্ছেন বা লাইভ ক্লাস দিচ্ছেন। তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। সো থ্যাংকস ফ্রম Shafiq's English Corner.bd.